আবারও বুনো হাতির উপদ্রবে উদ্বেগে পাথারকান্দির তিলফুমের ইন্দুরাইল বস্তির বাসিন্দারা। গত কয়েকদিন ধরে এলাকায় একটি বুনো হাতির আনাগোনায় বসতবাড়ি এবং ফসলের ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতেও একটি বসতবাড়িতে হাতির প্রবেশের পর ক্ষয়ক্ষতির ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। কয়েক মাসের স্বস্তির পর ফের বুনো হাতির আনাগোনায় উদ্বেগ ছড়িয়েছে পাথারকান্দি সমর জেলার অন্তর্গত তিলভূম এলাকার ইন্দুরাইল বস্তিতে। গত কয়েকদিন ধরে একটি বুনো হাতি এলাকায় ঘোরাফেরা করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কখনো বসতবাড়ির কাছে, আবার কখনো ফসলের জমিতে হাতির উপস্থিতিতে বাড়ছে দুশ্চিন্তা। শুক্রবার রাতেও একটি বাঁশ বেতের তৈরি বসতবাড়িতে হাতির প্রবেশের ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ। সেই পরিবারের সদস্যরা দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। গ্রামবাসীদের দাবি, 1-2 বছরের নয়, প্রায় 25 বছর ধরে ওই এলাকায় বুনো হাতির আনাগোনার সমস্যা রয়েছে। দীর্ঘ সময়ে একাধিক বসতবাড়ি এবং ফসলের ক্ষয়ক্ষতির অভিযোগও রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য উপযুক্ত সহায়তা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের আরও অভিযোগ, সন্ধ্যার পর হাতির ভয়ে অনেকেই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে চান না। শিশু থেকে বয়স্কদের নিয়েও বাড়তি সতর্ক থাকতে হচ্ছে পরিবারগুলিকে। এর পাশাপাশি ইন্দুরাইল বস্তির প্রায় 25টি পরিবার এখনও বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত বলে দাবি স্থানীয়দের। ফলে হাতির উদ্বেগের সঙ্গে বিদ্যুৎ সমস্যাও দীর্ঘদিন ধরে দুর্ভোগ বাড়াচ্ছে। বুনো হাতির আনাগোনা নিয়ন্ত্রণে বন বিভাগ এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা এবং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা, এই দাবিগুলি এখন জোরালোভাবে জানাচ্ছেন ইন্দুরাইল বস্তির বাসিন্দারা। সমস্যা নিয়ে দাদা আজকে তো বিগত ধরিলাও 25-30 বছর আগে থাকি আমরা কষ্ট ঘাটি। এরপরে তো অনেক দিন থাকি আমরা উপরে জানাই, কিন্তু কোনো তো আমরা আজ পর্যন্ত কোনো ক্ষতি কিছু হেল্প পাই না। বা আমরা বিজলি লাইনের অনেক বাড়িতে কারেন্ট নাই। সাইড এলাকা গ্রাম যেটা ট্রিমটি চা বাগান, আর এটার সাইট এরিয়া হলো ইন্দিরালি বস্তি ওই জায়গাটা। আর আমরা এই গ্রামটাতে আজকে 25-30 বছর ধরে বহুত ক্ষতি হয়। এরপরে আমরা ঘর বাড়ি ভাঙে দেই। একটা আজকে ছেলে আছে, তার বাড়িটা হইলো আজকে এখানে ধরলো 8-10 বছর থেকে আছে। 8-10 বছরের পরে আজকে ফার্স্ট এই বাড়িটা হামলা করে ভাঙেছে এই কিনার। আমরা কিভাবে এখানে থাকবো? এই সমস্যাটা একটু করে তো হাতিগুলো আসে যাচ্ছে, আমরা ভাগতে লাগছে এখানে ছাড়ে উড়ে। এরপরে আসে বাড়িতে হামলা করেছে। বাড়িটাতে অনেক খরচও ছিল, চাল সবজি বা এইসব খাইয়ে নিয়েছে। বলতে চাইছি যে সরকার বা ফরেস্ট ডিপার্টমেন্টকে যে এইটা আমরা সবের মিলে, আপনারা যে উপর লেভেলে যে আছে, এমপি হোক এমএলএ হোক, সবাই মিলে আজকে আমরা এই ছেলেটার যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা আপনারা সবে মিলে একটু সাহায্য করুন। ডিপার্টমেন্টে এই কালকের রাত্রে হয়েছে, পরু রাত্রে এটা আমরা জানাইনি না। এর তো 2 বছর আগে একটা ঘটনা হয়েছে, সামনে বাড়ি ওই সামনে একটা বাড়িতে সাইটে ঘটনা হয়েছিল, আমিই কইছিলাম। তো এই কথাটাও তো গিয়া ফরেস্ট ডিপার্টমেন্ট কইলাম, এরপরে এমএলএর কাছে গেলাম, কই কিছুই পাইলাম না আমরা। ও বাড়িটা তো কিছু পাই নাই। আর ধানের কথা তো ছাড়ো, এটা তো কিছু মিলেই নেই। গোটা তো গণেশ ঠাকুর আইয়া ভাঙছিল দাদা। আমরা তো আজকে 9-10 দিন হয়ে যায় আইয়া আমরা এই সাইডে খুব উপদ্রব করতে আসে। আর আমরা তো বাড়িতেই থাকতে আসলাম। আর 2 দিন তো খুব উপদ্রব করছে আইয়া। প্রথম দিন আমার বারান্দা ভাঙছে, এরপরের দিন কালকে আইয়া আমার এই মেন ঘর ভাঙিয়া চাল লইয়া একবারে গেছে গিয়ে আগুন লাইছি, যা কোনো মানে না। এই সময় জল বৃষ্টি পড়তে আসছিল, কারেন্টও নাই। আমরা কেমনি কী থাকুন 6-7 দিন তো আমরা খুব মানে দিকদারি দিতে আসে। এটা চাইমু আমি সরকার তো সাহায্য খুঁজিয়া যে আমার কোনো মতন একটা ঘর লাইন করিয়া দিব। আর আমি তো আমরা বিধানসভা পাতারকান্দি কৃষ্ণেন্দু মহাশয়কে আমরা বলছি যে আমাকে কোনো মতন একটা ঘর দিয়ে।